হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে শাহি টুকরা। তো এটা আমার মেয়ে কিভাবে বানিয়েছিল আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তো খুবই ভালো লেগেছিল, তোমাদেরও আশা করি ভালোই লাগবে। তো দেখো তার জন্য কি কি লাগছে। পাউরুটি লাগবে, অনেকগুলো পাউরুটি নিয়ে নেওয়া হয়েছে। এরপর পাউরুটির সাইডগুলো এভাবে কেটে নেওয়া হচ্ছে, যেভাবে আমার মেয়ে কাটছে সেইভাবেই কেটে নিতে হবে। তারপর মাঝ বরাবর আবার কেটে নিতে হবে ত্রিভুজের শেপে। এগুলো সব কেটে নেওয়া হলো। এরপর এগুলো সাদা তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এটা খেতে সত্যি খুব ভালো লাগছিল। মানে ঘরোয়া মিষ্টি এটা আমার তো খুবই ভালো লেগেছে। তো এইভাবে দেখো ভেজে তুলে নিতে হবে, সমস্ত পাউরুটিগুলোকে এইভাবে ভেজে তুলে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে কিছুটা দুধ নিয়ে সেই দুধের সাথে একটুখানি চিনি মিশাতে হবে। যদি তোমরা চাও এর সাথে একটুখানি আমুল দুধও মেশাতে পারো, কিন্তু আমি খুব বেশি মিষ্টি হয়ে যাবে বলে আর আমুল দুধটা অ্যাড করলাম না। তো এখানে আমার মেয়ে বলেছিল মা আমুল দুধ দেবো, আমি বারণ করলাম আর আমুল দুধ দিতে হবে না। হ্যাঁ, তো এরকম চিনি আর দুধ একসাথে ভালো করে ফুটিয়ে এটাকে পাউরুটিগুলো এর মধ্যে চুবিয়ে চুবিয়ে তুলে নিতে হবে। ঠিক আছে, তো এতে কী হবে, মিষ্টিটা একটুখানি পাউরুটির মধ্যে ঢুকে যাবে। এরপর আবার বেশ খানিকটা দুধ নিয়ে আমরা দুধটাকে ফুটতে দিয়ে দিলাম। এদিকে দুধ ফুটতে ফুটতে পাউরুটিগুলো একটা প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি। যেভাবে আমার মেয়ে সাজাচ্ছে সেইভাবে পাউরুটিগুলোকে সাজিয়ে নিতে হবে। ওইদিকে দুধটা ফুটছে। এরপর একটা ছোট বাটির মধ্যে একটু দুধ নিয়ে এখানে একটুখানি কাস্টার্ড পাউডার মিশিয়ে দেওয়া হলো। তো কাস্টার্ড পাউডার দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর হয়ে যাবে। তো দেখো আমার যে দুধটা ফুটতে দেওয়া হয়েছিল তার মধ্যে আমি কাস্টার্ডটা মিশিয়ে দিলাম। আর এটা দেখো কত তাড়াতাড়ি ঘন হয়ে গেল। আর এই যে ঘন কাস্টার্ড মেশানো দুধটা আমি এরপর পাউরুটির ওপরে ছড়িয়ে দেব। আর এটা তোমরা করে দেখবে, যারা ভালোবাসো মিষ্টি খেতে তাদের খুব ভালো লাগবে। আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি সেজন্য আমার খুবই ভালো লেগেছে। তো এইভাবে পাউরুটির মধ্যে একদম ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে। এরপর ওপর থেকে আমরা পেস্তা বাদাম, কাজু বাদামও দিতে পারো। তো আমি পেস্তা আর আমন্ড কুচি দিয়েছি। তো যে কোনো বাদামই দেওয়া যেতে পারে, যার বাড়িতে যেটা থাকবে সেটাই দেবে। তারপর একটুখানি ফ্রিজে রেখে দেবে। শাহি টুকরা বানানোর পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর খাওয়ার আগে বার করে খেলাম, তো খুব ভালো লাগছিল। তো তোমরাও বানানোর পর একটুখানি ফ্রিজে রেখে দেবে, তারপরে এটা খাবে, তো খুব ভালো লাগবে। আর এটা সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা যারা করোনি তারা একবার করো, দেখবে খুব ভালো লাগবে খেতে।